এখন শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এখন প্রথম প্রশ্ন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা শেখ আহমেদ দিদাদের কাছে। একজন অস্ট্রেলিয়ান কনভের্ট আমাকে জিজ্ঞেস করেছিল পবিত্র কোরআন পড়ার আগে তাকে আরবি জানতে হবে কিনা। তিনি আমাকে এই প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যদি তিনি অনুবাদ সহ কোরআন পড়েন, আমার মনে হয় আরবি শেখার চাইতে সেটাই আরও বেশি সহজ হবে। আমি এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আমি প্রশ্নের উত্তরটা ভালোভাবে দিতে পারিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কাছে স্বীকার করছি আমি নিজেই আরবি ভাষা জানি না। আমি সত্যি কথাই বলছি। আমি আরবি ভাষার কয়েকটা শব্দ জানি। আমি যদি আরবে যাই, সেখানে পানি খেতে চাইলে আমি বলবো মা, মা, মোয়া। আমি জানি এটার অর্থ পানি, কিন্তু এটা বলতে পারবো না আমাকে কি এক গ্লাস পানি দেবেন, এ কথা বলতে পারবো না। বলবো মা, মা, মোয়া, মোয়া, আর তারাও বোঝে যে আমি পানি চাচ্ছি। সে যদি বলে কাইফা হালুকা, আমি বলবো আলহামদুলিল্লাহ, আর আমার আরবি এখানেই শেষ। তবে এই জন্য ইসলাম ধর্মকে বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি কোরআন বুঝতে পারি এর অনুবাদ পড়ে। যখন আপনারা লেকচার শুনছেন, আমি আরবিতে আয়াত পড়ছি, তারপর অনুবাদটা বলছি। তার মানে আমি আরবি জানি এমন নয়। লেকচার শুরুতে আমি আপনাদের বলেছিলাম আয়াতগুলো মুখস্থ করেন আরবিতে, আর কোরআনের অর্থটা পড়েন, মুখস্থ করেন। আমি আপনাদের যেটা করতে বলে আমি নিজেই সেটা করি। আমি আয়াতগুলো অর্থসহ মনে রাখি, যাতে আপনাদের সবার সামনে অর্থসহ বলতে পারি। এই সব। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বলিও না। আমি আয়াতটা মুখস্থ করেছি। আমি আরবি জানি না, আয়াতটা মুখস্থ করেছি। ইনতাহু খায়রাল লাকুম, নিবৃত হও, ইহাই তোমাদের জন্য কল্যাণকর হইবে। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, কারণ আল্লাহই তো একমাত্র উপাস্য, তিনি তিনজন নন। আর সবার মনে হবে আমি আরবি আর ইংরেজি ভাষার পণ্ডিত। না, আমি আপনাদেরকে চমক দেখাচ্ছি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না।